বাবু, বাবা মরে গিয়েছে। আমি শুনেছিলাম শহরে গরিবদের পড়াতে টাকা লাগে না। দমদাদা বললে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান নিকে না দিলে 15 টাকা কাঠ খরচ, 2 টাকা ঘাট খরচ, 3 টাকা কাপড় খরচ, এই 20 টাকা লাগবে। চলে যাও চেয়ারম্যানের কাছে। আমি গেছিলাম, ওর খাস বেড়া বললে যে হাতে নগদ 5 টাকা না দিলে উনি কাউকে গরিব বলে নিকে দেন না। খুব আসপর্দা না? 5 টাকা দিয়ে নিজেকে গরিব বলে প্রমাণ করতে লজ্জা করে না? এখানে বিশেষ করেন বাবু, আমি সত্যি সত্যি গরিব। আমি কি করবো? গরিব হতে যাও কেন? গরিব হবে, বাবা মরে সব চালাই হয়ে গেছে না? বাবা মরে গিয়েছে। এনা ওই 20টা টাকা আর এই 1 টাকা ওই কেঁধো বন্ধুদের মুড়ি ফুড়ি কিনে খাইও, বুঝতে পেরেছো? যাও। কিরে হেরিয়া, আমি ঠিক বুঝেছি এই সুমন্দির পর তোমার কাছে আসবে? তুমি তো এনার কথাই বললে দমদাদা। হ্যাঁ, আমি না জানি, বললাম চেয়ারম্যানের কাছে গিয়ে বলগা জগবন্ধু পাঠিয়েছে। তা সুমন্দির পর তুই সেখানে এনার কথা না বলে খুব জগবন্ধুর টাকা নিচ্ছিস। তুই থামতো মানে ভিন গায়ে রুট করলো। ও যখন নিজের গায়ে তোমার কথাটা রটিয়ে বেড়াবে তখন তো মিছিল করে আসবে সব। তখন আমাদের মতন শহরে ভাগে কম পড়ে যাবে না? না না দমদাদা, আমি দিব্যি করে বলতেছি, আমি গায়ে গিয়ে কারোরই বলবেনি যে বাবু আমার 1 টাকা দে। চুপ! দিয়ে দে আমার 2 টাকা ফেরত দিয়ে দে। আমার ঘাট খরচা চাই না, আমি নেবো না। তোমার কাছে দয়া লাগাতে হবে না, দয়া করে তুমি একে নিয়ে যাও, যা কাঠ ফাট যা লাগে যাও, যাও কি সাহায্য করো, যা। চল, কি হলো? আমার বাবা মরে গিয়েছে। চল দেখি গে। আমার বাবা মরে গিয়েছে। চাল, ও বাবা, এবার তো দেখছি বছর। মা ভবানী, এত জায়গা থাকতে বেশকালে ভাঁড়ে এসে বসছো মা? এই যে রমপদ, খালি থিয়েটারি করো, বুঝলে? খালি থিয়েটারি করো। কেন, কি হলো বিন্দু দাদা? এদিকে পাড়ায় যে 1 বিন্দু জল নেই, সেই হুঁশ আছে? 2 ঘন্টা মিউনিসিপ্যালিটি কলে লাইন দিয়ে এই বালতি পেতে 6 ঝিনুক জল পেয়েছি, বুঝেছো? আচ্ছা, জগবন্ধুকে বলে একটা টিউব কলের ব্যবস্থা করো দেখি। দেখো বিন্দু দাদা, এখানেও তুমি আমার পেছনে লাইনে দাঁড়াও, ফট করে ওই টিউব কল ঢুকিয়ে দিও। এই যে আজ এত দেরি কেন? হ্যাঁ, মানে একটু জল টল খেয়ে বেরোলাম তো। তোমার তো কপালে জল জুটেছে, আমাদের কপালে তো জলও জোটেনি। মিউনিসিপ্যালিটি কলে লাইন দিয়ে 2 ঘন্টা বাদে 6 ঝিনুক জল পেয়েছি, বুঝেছো? দেখো বিন্দু দাদা, এখানেও তুমি আমার পেছনে ফট করে একটা টিউব কল ঢুকিয়ে দিলে। আগে আমার থিয়েটারের কথা হোক। থিয়েটার তো সেই রাত্রিরে। কে বললে? কথা ছিল যে রোববার সকালেই থিয়েটারের কথা হবে। না 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 না, রোববার সকালে না, কই রোববার সকালে তো লেখা নেই। হ্যাঁ, কি হলো? রোববার সকালে তো থিয়েটার নেই, দেখলে তো? বেশ, রাত্রেই হবে। না 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 না, আজকে দিনে রাত্রে কোনো কাজ হবে না। আজকে আমার সমস্ত জাতীয় কাজ। প্রথম হচ্ছে এসডিও কে ধরতে হবে ফর কুকুর হিতৈষণী সভা। এই দেখো প্রিন্সিপালকে দরকার ফর লেট কবি কমলা শতবার্ষিকী। ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই এর কর্তাদের ধরতে হবে ফর মাথা তেরপল। ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজকে ধরতে হবে ফর হরিভক্তি দারিণী সভার অষ্টপ্রহর সংকীর্তন। তারপর রয়েছে সিভিল সার্জনের কলেরা। টিউবওয়েল পোতো কলেরা, টিউবওয়েল পোতো। আর পুঁতবো কখন? নিবারণ সহ রয়েছে ফর প্রপোজড অনাথ আশ্রম। তারপর আজকে আমাকে অনাথদের সব লিস্ট কমপ্লিট করতে হবে। ওই লিস্টই একটা থিয়েটার ঢোকাও। এই তো পুজোর মধ্যে একটা থিয়েটার করলে রমাপদ। দেখছি লোকের ঘরে খাবার নেই, সস্তায় পাউরুটি পর্যন্ত পাওয়া যাচ্ছে না। খাবার দিলেই থাকে কালচার, আর কালচার মানে থিয়েটার। আরে বাবা, কালচারও হবে, থিয়েটারও হবে। আরে বাবা, তার আগে দরকার জল। জল না হলে তুমি কলেরা ঠেকাবে কি করে? ঠেকাবার কি দরকার? কলেরার জন্য চ্যারিটি লাগাও, থিয়েটার লাগাও। কি একটা থিয়েটারের জন্য কলেরাকে ডাকছিস? ডাকতে হবে না, ও পাড়া লেগে গেছে। তাহলে এ পাড়ায় একটা নলকূপ পোতো। দেখি চেয়ারম্যানকে বলে দেখি। এই ফোনে 25টা টাকা দে। কত টাকা? 25টা টাকা দে। 25 টাকা? অত টাকা না, আমি ছেলে মানুষ, আমি 5 টাকা বেশি চাঁদা দিতে পারবো না। 25 টাকা কমে হবে না, 21 টাকা অলরেডি খসে গেছে, 2 টাকা বাড়তি খরচা হয়ে গেছে, সামান্য কিছু পড়ে আছে। টাকা দে। তোমার নিজের জন্য টাকা টাকা? সে কি? আরে সেদিন তো 10 বিঘের আম বাগানটা তুই বেচলি, কি অত টাকা? খুব তো হিসেব করছিস। ওই টাকাটা জমা না দিলে প্রস্তাবিত অনাথ আশ্রমের জমিটা হতো কি করে?
যে টাকা দে টাকা দে। তা এটা কি ধার? কিছু না নিয়ে ধার দিলে তোমার তো আবার টাকার কথা মনে থাকবে না। বল না সত্যি। নে এটা রাখ। ও দেখছিস কি টাকা দে। কে রে বুড়ি? তুমি এতদিন আসনি কেন? তোমাদের জন্য বাড়ি তৈরি হবে, জমি কেনা হয়েছে। সত্যি? সত্যি। তোমাদের জন্য বিরাট বাড়ি তৈরি হবে, সেখানে তোমরা খাবে দাবে থাকবে, লেখাপড়া শিখবে, নানা রকম কাজকর্ম শিখবে। হ্যাঁ, দাঁড়াও, তোমাদের নামের লিস্টটা শেষ করে ফেলি। প্রথমেই তোমার নাম বুড়ি? না না না, সেদিন না বলেছি তোমার ভালো নাম দেশ জননী? হ্যাঁ হ্যাঁ, দেশ জননী। অত বড় নাম নয় কেন? জগবন্ধুর বোনের নাম দেশ জননী হবে না? নিশ্চয়ই, রানামণির বোনের নাম দেশ জননী। সত্যি জগবন্ধু, এইসব অনাথদের জন্য তুমি যদি কিছু করতে পারো, একটা কিল্লে যদি এদের করতে পারো, এদের বড় কষ্ট, বুঝলে? বুঝতে পেরেছি, দে দে টাকা দে। এটা কিন্তু ধার ভাই, শোধ দেবে। দেবো। নাও বুড়ি, নাও এই একটা টাকা তুমি নাও। না, তোমার তো টাকা নেই। কি বললো? ওই তো ধার করলে। কিন্তু তোমাকে তো কেউ ধার দেবে না। নাও রাখো রাখো, মুড়ি আর মন্ডা কিনে খাও, কেমন? তুমিও খাবে? আচ্ছা, পরে যেদিন এদিকে আসবো নিশ্চয়ই খাও। চলি। বাবু আছেন নাকি? এ জগবন্ধু, আরে এসো এসো এসো, ভেতরে এসো। আশ্চর্য, এমন অসময়। আমি তো স্যার এলি আপনার অসময়। সকালবেলা ওই লোকটার ওই বাপের সৎকার না, 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 তো। সে টাকা আমি দিয়ে দিচ্ছি, একেবারে নগদ 21টি টাকা স্যার আমার গাঁট গর্তে চলে গেল। আমি এসেছিলাম ওই জ্যান্ত মানুষের হেল্পের জন্য। কি হেল্প করবো? আমি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, বেনেভোলেন্ট ফান্ড এবং নবরঙ্গা। কিন্তু ওই ম্যাজিস্ট্রেট সাহেব যে বললেন যে ওই কলেরা ফান্ড বাবদ আপনার কাছে অনেক টাকা আছে। ম্যাজিস্ট্রেট সাহেব বললেন? হ্যাঁ। আরে ছোকরাকে আবার জ্বালিয়ে দিলে দেখছি। ছোকরা? ছোকরা কাকে বলছেন স্যার? এই জন্য তোমার সব মন করে কথা বলতে ইচ্ছে করে না, এমন ভয় পাইয়ে দাও না। আপনার আবার ভয় স্যার? কি যে বলেন চিরবাবু, আপনি চিরদিনের চিরটা কালের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। একবার ভাবুন তো, সেই ব্রিটিশ আমলের শেষের দিকে ওরা যখন সবাই মিলে আপনাকে রায় সাহেব খেতাব দিতে এলো, আপনি সেটাকে অগ্রাহ্য করে কিভাবে আজও পর্যন্ত এই স্বদেশী চেয়ারম্যান হয়ে টিকে আছেন। হ্যাঁ, আপনি কিনা ভয় করবেন ওই নতুন ম্যাজিস্ট্রেট সাহেব? না না, ভয় নয় ভয় নয়, ব্যাপারটা হচ্ছে যে ম্যাজিস্ট্রেট সাহেব নতুন এসেছেন তো এই জেলার কে চোর কে সাধু উনি জানবেন কি করে? তারপর ওই হিসেব 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 করে যদি কান ভাঙিয়ে দাও, ভয় একটু করবে না? দেখে দেখে ও ভয় থাক থাক। কি হেল্পের কথা বলছিল? হ্যাঁ, বলছিলাম কি স্যার, যে চারিদিকে তো কলেরা, জল দিন কোত্থেকে? পশ্চিম পাড়ায় একটা টিউবওয়েল বসিয়ে দিন। তারপর স্যার যখন জল উঠবে, হ্যাঁ ভাবুন, যখন জল উঠবে তখন আপনি ফিতে কাটছেন, আপনি সভাপতি হয়ে ফিতে কাটছেন। আচ্ছা, আমি না হয় কলেরা ফান্ড থেকে টাকাটা দিল, কিন্তু এই ভাই সে তো এসডিওর হাতে। এসডিও পেটিও আমার হাতে। হ্যাঁ? না না স্যার, ওটা কিছু না। আপনি এসডিও কে চিঠিটা লিখুন, আমি ততক্ষণ একটু ভেতর থেকে ঘুরে আসি। হ্যাঁ, কেন ভেতরে গেল? ওই আমসত্ব বড়ি শোনো 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 জগবন্ধু, ডাক্তার বলেছে ডায়াবেটিসে আম খাওয়া ভালো। ওই যে আম সত্ত্ব হচ্ছে ও আমার জন্য, তোমার জন্য না। হিসেবের ভয় দেখিয়ে কলেরা ফান্ড থেকে নলকূপ তো পুঁতলে, আর আম সত্ত্বে ছো মেরো না। নিশ্চয়ই ছোমাসে। হ্যাঁ হ্যাঁ, আজ আমি ওকে সব খাওয়াবো। আম সত্ত্ব আমি তোমার জন্য করিনি, ওর জন্য করেছি। যেহেতু জেলার বড়ি আম সত্ত্ব কাসন্দি কমিটির মেম্বার আমি, তা তুমি জানো? কমিটি মেম্বার? তাহলে সভাপতি আমাদের এগেন্স্ট পার্টির সাউর ভাই, কমিটি মেম্বারকে কে চিনবে? হ্যাঁ চিনবে চিনবে, একটা ব্যাপার আছে, তারপর সবাই আমাকে চিনবে। কি
বলো না জগবন্ধু। হ্যাঁ, মাসিমা। হ্যাঁ, সবাই চিনবে কিনা বলো হ্যাঁ না। মাসিমা, সবাই চিনবে, সবাই জানবে স্যার, দেখবেন সবাই মাসিমাকে চিনবে, সবাই জানবে। যখন দেখবেন যে মাসিমা কমলা শতবার্ষিকী উৎসবে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে স্বরচিত কবিতা চিৎকার করে পাঠ করে শোনাচ্ছেন, তখন দেখবেন স্যার মাসিমাকে সবাই চিনবে, সবাই জানবে। মাসিমার একটা ছবিও আমি কাগজে বের করে দেবো। হ্যাঁ, উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।